নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর 2025 কেমন যাবে? মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের গোচর কেমন রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পঞ্চমভাবে শুক্র এবং কেতুর অবস্থান, ষষ্ঠভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান, সপ্তমভাবে সেনাপতি মঙ্গলের অবস্থান রয়েছে, একাদশভাবে রাহু এবং দ্বাদশভাবে রয়েছে কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেবের অবস্থান। 3 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 9 অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 27 অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মেষ রাশির অধিপতি মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে। মঙ্গল 26 অক্টোবর পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে থাকবে। বিশেষ করে লিভারের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস অ্যাসিডিটির সমস্যায় কিন্তু ভুগতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। যারা এই সব সমস্যায় ইতিমধ্যেই ভুগছেন তাদের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে। 16 অক্টোবর পর্যন্ত খাওয়া দাওয়াতে বিশেষভাবে সচেতন থাকতে হবে। তেল মশলা জাতীয় খাবার এগুলো কিন্তু কম খেতে হবে, যতটা পারবেন বাইরের খাবার অ্যাভয়েড করে চলবেন। চোখের মধ্যে সমস্যা, মাইগ্রেনের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা কিন্তু বাড়তে পারে, এই সমস্যাগুলোতে কিন্তু ভুগতে হবে। 16 অক্টোবরের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। এরপরে আসব যারা বিদ্যার্থী রয়েছেন মেষ রাশি বা মেষ লগ্নের, তাদের পড়াশোনাটা কেমন যাবে অক্টোবর মাসে চলুন জেনে নিই। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। পঞ্চম ভাবে অবস্থান করছে শুক্র এবং কেতু, পঞ্চমপতি রবি ষষ্ঠভাবে অবস্থান করছে। পড়াশোনাতে কিছুতেই আপনি স্যাটিসফাইড হতে পারবেন না। টিউশন টিচার বা ক্লাস টিচারের সঙ্গে কোথাও না কোথাও একটা বন্ডিংয়ের অভাব দেখা দেবে। টিউশন টিচার যা বোঝাতে চাইছে আপনি বুঝতে চাইবেন না, অথবা আপনি যা বলতে চাইছেন টিউশন টিচার হয়তো সেটা বুঝতে চাইবে না। টিউশন টিচারের সাথে ছাত্রছাত্রীদের কোথাও না কোথাও একটা বন্ডিংয়ের অভাব থাকবে, কোথাও না কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে অক্টোবর মাসে। সেটা মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদেরও হতে পারে এবং মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম দেখা দেবে। পড়াশোনা নিয়ে কিছুতেই মানসিক শান্তি কিন্তু আসবে না। পঞ্চমপতি রবি 17 অক্টোবর সপ্তমভাবে প্রবেশ করলে পড়াশোনাতে কিছুটা পরিবর্তন আসবে। 17 অক্টোবরের পরে যে কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে। 17 অক্টোবরের পরে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে বা কম্পিটিটিভ এক্সামের জন্য ফর্ম ফিল আপ করলে আপনাদের জন্য কিন্তু ভালো হবে। কেতু পঞ্চমভাবে অবস্থান করছে। কেতুর পঞ্চমভাবে অবস্থানের জন্য যতটা পারবেন অন্যের কথা না শোনার চেষ্টা করবেন। নিজের মনের কথা শুনে বুঝে তবেই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এগোবেন। পঞ্চমভাবে শুক্র কেতু প্রেম ভালোবাসার প্রতি কিন্তু আকর্ষণ নিয়ে আসবে। প্রেম ভালোবাসার প্রতি আকৃষ্ট না হয়ে পড়াশোনাতে যতটা পারবেন ফোকাস করার চেষ্টা করবেন। পঞ্চমভাবে শুক্র কেতু কী করাবে? সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি করাবে। এরপর আসবো প্রেম ভাগ্য কেমন থাকছে বা কেমন হতে চলেছে অক্টোবর মাসে যারা প্রেম করছেন।
প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো কেউ আপনাকে ইগনোর করছে, কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, কেউ আপনাকে ভালোবেসেও মুখে স্বীকার করছে না। 17 অক্টোবরের পর থেকে প্রেমজ সম্পর্ক কিন্তু ভালোর দিকে যাবে। কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু মিটতে চলেছে 17 অক্টোবরের পর থেকে। অক্টোবর মাসে প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো পুরনো কথাকে কিন্তু তুলবেন না। প্রেমিক বা প্রেমিকা যাতে বিরক্ত হয়ে যায়, বিরক্তি প্রকাশ করে এমন কোনো কাজ কিন্তু আপনি করবেন না। 16 অক্টোবর পর্যন্ত সাবধানে থাকতে হবে, বুঝে চলতে হবে, সমঝে চলতে হবে। 17 অক্টোবর থেকে প্রেম ভাগ্য কিন্তু ভালো রয়েছে। এরপর আসবো বিবাহিত জীবন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে কেমন যাবে। যারা বিয়ে করেছেন দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। সপ্তমপতি শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে, সপ্তমে অবস্থান করছে সেনাপতি মঙ্গল। আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কোনো লোনের সমস্যায় জর্জরিত রয়েছেন বা যারা লোন নিতে চাইছেন তারা কিন্তু লোন নিতে পারেন। লোন কিন্তু স্যাংশন হয়ে যাবে অক্টোবর মাসে। কর্মক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের ক্ষেত্রে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু একটু কমে যাবে। 9 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবন এবং স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। 9 অক্টোবর থেকে 26 অক্টোবর স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে ধ্যান দিতে হবে। বিবাহিত জীবন ওভারঅল কিন্তু ভালো রয়েছে। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে অক্টোবর মাসে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে নবমভাবেই কিন্তু দৃষ্টি দিচ্ছে। 19 অক্টোবর বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হয়ে যাবে। মেষ রাশির জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসবে। ভাগ্যপতি বৃহস্পতি 19 অক্টোবর উচ্চস্থ হলে ভাগ্য বিড়ম্বনা যাদের হচ্ছে, ভাগ্যের সাপোর্ট যারা পাচ্ছেন না তারা কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। 19 অক্টোবরের পরে বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা এগুলো করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যে কোনো ব্যবসায়িক ডিল ফাইনাল করতে পারেন, জমি, গাড়ি, বাড়ি এগুলো কিনতে পারেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন। 19 অক্টোবর থেকে ডিসেম্বর 2025 দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যলক্ষ্মী কিন্তু সহায় হতে চলেছে। যাদের শারীরিক অসুস্থতা রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে, তাদের বলবো 19 অক্টোবরের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। যে সমস্ত মায়েদের পায়ে ব্যথা, হাঁটুর সমস্যা, গাঁটে ব্যথা রয়েছে, জয়েন্ট পেনের সমস্যা রয়েছে, শোল্ডার পেন রয়েছে, তাদের সমস্যা কিন্তু ধীরে ধীরে কমবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। দশমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। 19 অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে 100%। স্কিল, এনার্জি এবং কমিউনিকেশান বৃদ্ধি পাবে। যারা টিচিং প্রফেশনে রয়েছে, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাউন্সেলর রয়েছেন, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে। নবমপতি দশমপতি শনি দ্বাদশভাবে বৃহস্পতির ঘরে অবস্থান করছে। নতুন কর্মলাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে 19 অক্টোবর থেকে ডিসেম্বর 2025 মধ্যে। বাড়ি থেকে দূর প্রান্তে কর্মলাভের সম্ভাবনা। যারা বিদেশে আছেন কর্মসূত্রে তাদের কর্মক্ষেত্রে আরও উন্নতির সুযোগ আসতে চলেছে 10 অক্টোবরের পর থেকে। মনে অসন্তুষ্টি কিন্তু আসবে, অলসতা আসবে, কর্ম করতে ইচ্ছা হবে না, কর্ম পরিবর্তন করার কথা ভাবতে ইচ্ছা করবে 9 অক্টোবর পর্যন্ত। 9 অক্টোবর পর্যন্ত মনকে স্থির রাখতে হবে। মনকে চঞ্চল করলে কিন্তু চলবে না, কর্ম আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে শত্রুতা, অশান্তি এগুলো কিন্তু আসতে পারে, কেউ আপনার পেছনে কিন্তু লাগতে পারে। 10 অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে যাবতীয় যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু রিকভারি হবে। ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে। বসের সঙ্গে, ম্যানেজারের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। মেষ রাশির জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে 10 অক্টোবরের পর থেকে। ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা কতটা ভালো হবে চলুন জেনে নিই। ব্যবসার কারক গ্রহ বুধ
3 অক্টোবর ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে। রাহু একাদশে অবস্থান করছে, বৃহস্পতি দশম ভাবে দৃষ্টি দেবে। ব্যবসা কিন্তু ভালো হবে অক্টোবর মাসে। ব্যবসা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই, ডেলি ইনকাম বাড়বে, ব্যবসাতে কিন্তু গ্রোথ আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।